সমুদ্রের ধারে আসলে মনে হয় আর বোরিং লাগে না, সত্যি সত্যি টাইম কেটে যায়। মানে এতজন মানুষ তো ঠিক আছে, কিন্তু এক এক সময় সমুদ্রের এক একটা ঢেউ এক এক রকমভাবে আসে। এবার কোনটা তোমায় ভিজিয়ে দেবে, কোনটা শুকনো রাখবে, কোনটা জিনিসপত্র নিয়ে চলে যাবে, কোনোটাই ঢেউ আসে না অবধি বোঝা যায় না। এত বড় বড় ঢেউ আসছে আজকে এখানে, মানে আমি ভুলভাল ঘরের চটিটা ভরে চলে এসেছি। বাবা, ছোট পিসি আর রিশু এখন রয়েছে, আমি উঠে চলে এসেছি। আর ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, এখন ব্রেকফাস্টের জন্য সবাই চলে এসছে। কি দিয়েছে এটা? আলু পরোটা, দই। আলুর পরোটা হচ্ছে বড়। কটা খেয়েছো পরোটা? আমাদের মেনু হচ্ছে ব্রেকফাস্টে আলু পরোটা, দই। আলু পরোটা, দই আর মিষ্টি। সব নিরামিষ খাবে, কেমন সন্ধ্যাবেলা পুজো দিতে যাবে, বাবা জগন্নাথকে দর্শন করতে সবাই যাচ্ছে। যার জন্য আজকে আমাদের পাত্রবাবু, আমাদের সিনিয়র প্রেসিডেন্ট, উনি কিছু বলবেন। আজকে ভালো দিন, সবাই মিলে এসেছি আমরা, পুজো করবো, পুজো দিতে যাবো, এনজয় করবো। এখন আমরা পরোটা খাচ্ছি, এনজয় করছি সবাই মিলে। পরোটাটা দেখান, উঁচু করে দেখান। পরোটা ঠিক আছে। আমাদের আজকে যে ব্লগ করছেন তার নাম হলো পায়েল। আমাদের ছোট্ট মেয়ে পায়েল ব্লগ করছে। হ্যাঁ, ওগুলো তুলেছি তো। কিরে, হ্যাঁ, সাথে মিষ্টি। চিনিস না তাহলে? গোপাল, গুড মর্নিং। গুড মর্নিং। আমারটা কোনটা? এটা খেয়ে নেবো। আর তনয় কোথায়? কাকিমা, কুচকি, গোপাল একসাথে ঘরে, মানে একটু রেস্ট নিচ্ছিলাম ব্রেকফাস্টের পর। হঠাৎ করে ছোটো পিসি ফোন করে বলে যে তাড়াতাড়ি ওপরে আয়, বৌদি রান্না করছে, ব্লগ কর। এখন যাচ্ছি ওপরে, দেখি বৌদি কী রান্না করছে, দেখাচ্ছি তোমাদের দিয়ে। কোথায় রান্না হচ্ছে? আলুর তরকারি। সাবাস, আলুর দম? না না, আলু পটলের তরকারি। আর কি হবে? ডাল, আলু ভাজা। হ্যাঁ, ওটাই ভালো। ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি। রাত্রে এসে দেখা যাবে না হয়। রাত্রে বিরিয়ানি চাপ। বিরিয়ানি চাপ? ওটা তো কালকে হওয়ার কথা ছিল। না, ওটা আজকে শনিবার, অনেকে নিরামিষ খায়। আচ্ছা আচ্ছা। না না, আমি তো রান্না করবো তো। ও ভেজে দিচ্ছে, রান্না করবে। তারপরে ঘরে একটু গল্প করছিলাম, যেরকম বললাম। দুপুরে রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে, এখন ওরা সব দিতে চলে গেছে। তা আমি যাচ্ছি এখন রেডি হয়ে। তো ভাবলাম ঘরে বসে বসে কী করবো, আজকে পুজো দেওয়ারও ব্যাপার আছে সেটা, আর এই দুটোর পর বেরোবো। আর এখন তো অনেকটা টাইম রয়েছে, বেশি বাজেও না। এখানে আসলে মনে হয় যে টাইমই কাটছে না, আর বাড়তে থাকলে এতক্ষণ অনেক টাইম কেটেও যায়। তো ওরা বিচে বসে আছে, সবাই বললো 11:30 দিকে ফিরবে, তো এখনও 11টা বাজেনি, 11টা বাজতে 10। তো আমি ভাবছি যে একটু ঘুরে আসি, ঘুরে আমার তো স্নান হয়ে গেছে, ও স্নান করবে, তারপরে খেয়ে বা না খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। আসলে সত্যি কথা বলতে কি বলো তো, সমুদ্রে এসে না ঘরে থাকতে, মানে এই হোটেল রুমে থাকতে ভালো লাগে না। সবসময় মনে হয় যে সমুদ্রের পাশে এসে বসে থাকি, কিন্তু এখানে যা পরিমাণ ট্যান পড়েছে এর মধ্যে, আমার খুব ভয় লাগে। তো আজকে বেশি করে একদম সানস্ক্রিন মেখে এসেছি। তনয় তো ওগুলো কিছু নিচ্ছেই না, ইউজই করছে না। আমি মেখে চলে এসেছি, এবার এদেরকে খুঁজতে হবে দেখি কোথায় বসে আছে। এখন ডাব খাওয়ার পর্ব চলছে। তোমাকে দেবে না বলছি? খাবে না তুমি? হ্যাঁ।
এ লাইনে কে আছে আগে কারা এটা কাজ মেয়ে খায়নি আর ঘন্টা ধরে বসে আছে দিয়ে দিও ওকে ও না 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 আমি এই বললাম বাচ্চাটা খাওয়া গেছে আমাদের ইউটিউব চ্যানেলের মানে বং কাপেল স্টোরির নতুন সিও পোস্টে রাখা হয়েছে দাদা ভাইকে। নমস্কার নমস্কার, আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আমরা অনেক নতুন নতুন জিনিস আপনাদের কাছে নিয়ে আসছি, শেয়ার করুন। হ্যাঁ, আপনাদের ভালোবাসাই আমাদের নতুন পথ দেখাবে। এই দুজন ওরা ব্লগ করছে অনেক কিছু, এই যে আমাদের সব সদস্য আমরা এরা সব আপনাদের কাছে নতুন নতুন হয়ে আসবে। এরা সব নতুন নতুন ড্রেস, বিশেষ করে আপনি একে দেখুন। ইনি আমাদের মডেল ছিলেন এক সময়, এখন বয়স হয়েছে দেখে এই অবস্থায় আছে, আর ইনি নতুন মডেল হতে যাচ্ছে। তো যাই হোক, আর এই যে ইনি আমাদের যে ব্লগটা করবেন তিনি হচ্ছেন আমাদের কুক বলতেই যাচ্ছেন, যে রান্না বান্না করেন। আমরা মানে খুব হরি নাম ও কৃষ্ণ, হরির নাম ও জগন্নাথ। আমরা শুধু একটা নয়, আমি অনেক ব্লগ দেখেছি যেখানে দেখেছি একটা সাবজেক্টের উপর, এখানে একটা সাবজেক্ট হবে না। প্রেম, ভালোবাসা, রান্না, খাওয়া, বেড়ানো সব নিয়ে আমরা করব। তাই আপনাদের নতুন নতুন জিনিস দেবো, আপনারা যত তাড়াতাড়ি পারুন এটাকে স্প্রেড করুন। বাবা একটা ফটো তুলে দেবো। না না ব্যাগটা দেখে নাও এই তো না ব্যাগটা দেখো এরা এখন বোটিং করতে যাচ্ছে। আমার এত সাহস নেই আর তনয়েরও সাহস নেই। কাকু, মুন্নি দিদি, গোপাল, এই সায়ন যা না হেল্প তো করবি, লাইফ জ্যাকেট থাকবে যা না সাঁতার জানিস তো? যা, মুনিদের পাশেই ওকে এলাও না 18-র নিচে। ঠিক আছে তুমি যাও লাইফটা ফোনে 2-4টে ফোঁটা পড়ে গেছে অলরেডি। বাবা আমরা এখন মাঝ সমুদ্রে আছি, পুরী ওদিকে, আমরা দীঘায়। আমরা মাছ সমুদ্র দিয়ে ছবি তুলছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো আমি খুব এই যাচ্ছে, এবার বোট স্টার্ট করে দিয়েছে। ছবিটা তোল পুষ কিছু ছবি তুলছে, আমি ভিডিও করছি। জয় জগন্নাথ, জয় মা দুর্গা, দুর্গা দুর্গা। ওরা উঠবে না, এই তো স্টার্ট দিচ্ছে। ওরা উঠবে না, ওরা না উঠলে হয় না। ওই তো লোক উঠবে। ওরা থাকবে গো। ওরে বাবা, সবাই তো যাচ্ছে, ওই বউটা একা গেল। মা তুই দেখিস নি, ও একটা মেয়ে, মানে বউটাকে আগে উঠালো, তারপর বরটা উঠলো। তাই একা গেছে বউটা? কত দূরে চলে গেছে, হ্যাঁ, কত দূরে ওরা চলে গেছে রে। একটু ব্যাক করছে মনে হয় এই পাশে। কাকুরা আসছে এবার, কাকুরা দৌড়ে দেবো, অনেকক্ষণ ঘুরলো কাকুরা। আসো মজা মজা। বল দা, কেমন ফিল হচ্ছে? কেমন লাগলো কাকু? এক ঘর কেমন লাগলো? আবাস হ্যাঁ রাইডটা করলে কি হবে? খুব মজা পাবেন। সুমিত্রা এবার যেটা বলছি, গুলি করবে। সুমিত্রাকে বলতে কার কার ভয় লেগেছে? গোপাল ভয় পাইছে, গোপাল একটু ভয় পাইছে প্রথমে। প্রথমটা একটু লাগে, ওই যে প্রথমে শান্তি। একটু লাগবে। হ্যাঁ ঠাপ ঠাপ করে নাম। আমি কি বলছি? হ্যালো হ্যালো, ভয় পেয়েছো? আর যাবে ওটা? ওটা রেডি হয়ে গেছি, পুজো দিতে যাচ্ছি এখন। ওখানে তো ফোন অ্যালাউ নেই,
আর তনয় রেডি হয়ে বেরিয়ে গেছে বাইরে, লনে ওয়েট করছে। আর আমি একটু শাড়ি বাড়ি পরে যতক্ষণ টাইম লাগে, তাও আজকে বেশি টাইম লাগেনি। তনয় আসলো, একটু ওপরে ছিল রাধা ভাইজান করে, আমি এই রেডি হলাম, রেডি হয়ে বেরোচ্ছি। বেরিয়ে এসে তোমাদের সব বলবো, কারণ ওখানে তো ফোন এলাও নেই, আমি পান্ডাকে ফোন করে জাস্ট বেরিয়ে যাব। তো যাই, ভালোভাবে পুজোটা দিয়ে আসি, এসে তোমাদের সাথে দেখা হবে। জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা 4:30 ফিরে এসেছিলাম, মানে 2:30টায় বেরিয়েছি। আমাদের 3টের সময় টাইম ছিল, 4:30টায় ফিরেছি। আর খুব ভালো মতো দর্শন হয়েছে, সেটা তো বলে বোঝাতেই পারবো না। তনয়ের ফার্স্ট টাইম, আমার এই নিয়ে 3বার। তো খুব ভালো মতোই ঘুরেছি, মানে পুজো দিয়েছি। আর সব রকম সব কিছু জায়গা, পুরো মন্দির ঘুরে দেখিয়েছে আমাদের যিনি পান্ডা ছিলেন। মানে খুবই ইয়াং এজ আর ওনার, আর তার মধ্যে তার এত মানে দক্ষতা এই বিষয়ে, সেটা মানে ভাবার মতো। তো খুব ভালো মতো দর্শন হয়েছে, পুজোও হয়েছে। ওরা থালি দিয়ে যাবে রবিবার, মানে যাওয়ার আগের দিন। তো যাই হোক, তারপরে আমি বিকালবেলা বেরিয়েছিলাম একটু পুরী মার্কেটে। পুরী মার্কেটের এই জায়গাটা বেরোলে মানে আমাদের কলকাতার ধর্মতলার এলাকার মতো লাগে, মানে এত ভিড়, এত জাঁকজমক। মানে এটাই তো পুরো সেন্টার, এটা পুরো অ্যাট্রাকশনের জায়গা সব এইখানেই। হোটেল বলো, এখানে সব দোকান বলো, সে খুচরো দোকান হোক, বড় দোকান হোক, সব এখানেই। তো যাই হোক, আমি কিনেছি কয়েকটা জিনিস, সেটা বাড়ি গিয়ে দেখাবই। আর বেশি কিছু কিনিনি আমি, মানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি আর আমার জন্য 2টো শাড়ি পছন্দ হয়েছিল, কিনে নিয়েছি। আর বাদবাকি সবার জন্য খাজাই নেব। তো এই তারপরে ওখান থেকে বেরিয়ে, মানে এত ভিড় ছিল, ওখান থেকে কিছু টোটো অটো কিছু পাওয়াই যাচ্ছিল না। তো শেষমেশ এই দাদার টোটোটা ধরেছি। ধরে আমাদের এখান থেকে, মানে হোটেল থেকে, মেন রোড থেকে বেরিয়ে একটুখানি স্বর্গদ্বারের রাস্তা, মানে মার্কেট অবধি, কিন্তু হাতে জিনিস ছিল বলে সেটা সম্ভব হয়নি আসা। আর আমি একটু টায়ার্ডও ছিলাম, নাহলে আমি যাওয়া আসা প্রতিদিনই প্রায় হেঁটে হেঁটেই করেছি। সেটা তনয় জানে, বাকিরাও জানে। যাই হোক, চলে এসেছিলাম, এসে তারপরে হোটেলে ঢুকেছি, তোমরা দেখতে থাকো। এসেছি আর শরীরটা সত্যি খুব খারাপ লাগছে, কানটা পুরো ব্যথা আটকে, মানে কী হয়েছে বুঝতে পারছি না। ঢোক গিলে সমস্যা হচ্ছে, ঠান্ডা কিছু খাচ্ছি না। রাতে ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলাম, তনের এক ফ্রেন্ড, তো সেই যা যা মেডিসিন দিয়েছে। আর রাত্রে আজকে বিরিয়ানি হয়েছিল এখানে, কিন্তু রাত্রে উনি ভাত খেতে না করেছিল, ওই জন্য ভাত কিছু খাইনি, চিকেন চাপ দিয়ে তোমার রুটি দিয়ে খেয়েছি। আর হলো যে শাড়িগুলো দেখাবো বলেছি, আমি সেই শাড়িগুলো দেখাচ্ছি, তোমরা দেখো। 3টে শাড়ি কিনেছি, যেরকম বললাম দেখাচ্ছি। এই যে তন্তুর থেকে 3টে শাড়ি কিনেছি। এই শাড়িটা হলো আমার, কালারটা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এটা তোমার রয়েছে বেবি পিঙ্ক কালারের, সম্বলপুরি সিল্ক। এটাও একটা সম্বলপুরি সিল্ক, পুরোপুরি খুললাম না, কারণ আমাকেই ভাঁজ করতে হবে। আর এটা তনয়ের মায়ের জন্য, তনয়ের মা তো সিল্ক পরে না, তাই এরকম টাইপের শাড়ি নিয়েছি। ঘরে পরে বেশিরভাগ, বাইরে তো খুব একটা যায় না, তাই এরকম টাইপের কটকি না, এগুলো সম্বলপুরি কি বলে, আমি অতটা ভাগলপুরি জানি না। এটা লেখা ছিল এখানে মনে হয়, হ্যাঁ সম্বলপুরি। হ্যাঁ, 3টেই সম্বলপুরি, একটা কটন আর 2টো হলো সিল্কের ওপর নিয়েছি। এই তন্তুজ বস্ত্রালয়, একদম তোমার ওই মন্দিরের সামনে উঠতে গিয়ে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, পুরী ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও যে ব্লগগুলো দেখতে কেমন লাগছে। আশা করি তোমাদের ভালো লাগছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য।